হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে এমডিবিএইচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনারা জানেন যে আমাদের বর্তমানে আমি রয়েছি পারহাট বন্দরে। জানেন যে 23 তারিখে ইলিশ ধরা অবরোধ চলছে, তো 23 তারিখ শেষ হয়ে যাবে সম্ভবত 22। আপনারা যাবেন কি 22 তারিখ রাত্রে? 22 তারিখ রাত্রে আমাদের এই বন্দর থেকে কিন্তু এই সমস্ত ট্রলারগুলো কিন্তু রওনা দিয়ে যাবে মাছ ধরার উদ্দেশ্যে। টুকিটাকি কাজ যেগুলো আছে সেগুলো কিন্তু মেরামত করা চলছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ভাইরা রয়েছে, সেই ভাইরা কিন্তু আসলে মেরামত করার চেষ্টা করছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আমি বন্দরে রয়েছি। বন্দরে আপনারা জানেন 23 তারিখ অবরোধ শেষ হয়ে যাবে, যার জন্য এখানের যারা মাছ ধরা যে ট্রলার রয়েছে সেই ট্রলারগুলো কিন্তু আসলে মেরামতের চেষ্টা চলছে। আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে নিছি শর্ট কমপ্লিট। এখানে কাজবাজ করছে লোকজনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভাইরা আছে, মানে টুকিটাকি যে সব কাজ আছে সেই সব কাজগুলো আসলে শেষ করছে। যেহেতু 22 তারিখ রাতেই তো রওনা দিবে নাকি, 22 তারিখ রাতে এখান থেকে পারহাট বন্দর থেকে গভীর সমুদ্রে যে মাছ ধরা ট্রলারগুলো যাবে, সেই যে অপ্রস্তুতি রয়েছে, টুকিটাকি কাজ বা রং একটু ঝালাই দেওয়ার কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভাইরা কাজ করছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি আমরা। এখন কি অবস্থায় আছেন? কোন দিকে? এদিক না? এই যে আমার এক যে ভাই আছে, কেমন কি অবস্থায় আছেন ভাই? আমরা তো কাজ কাম করতে আছি মহাজনার ডিস্ট্রিক্ট থেকে। তো আমাদের কাজ বাজ এখনো শেষ করতে 22 তারিখ পর্যন্ত লাগবে, হয়তো আরো বেশিও লাগতে পারে। আচ্ছা, হ্যাঁ। তো এখন কি কাজ করছেন, মানে কোন ধরনের কাজ করছেন? এখন তো কাটার কাজ করতে আছি। কাটার কাজ। আচ্ছা, ঠিক আছে। দর্শক দেখলেন আসলে এখানে যে ভাইরা রয়েছেন আসলে কাজ করতে আছে, টুকিটাকি কাজ বাজ করছেন। আমি একটু এদিকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি রয়েছি এখানে। আমার আর এক ভাই আছে। এটা এই জিনিসটা কি আমি জানি না, একটু জানার চেষ্টা করবো। এটা জগ, এটা বোট জাগানোর জন্য হয়। জগ বোট জাগানোর জন্য? জি। ও আচ্ছা, এটা 20 টন জাগাইতে পারে। এই জগে 20 টন জাগাইতে পারে? জি। এটা মোড়াই আস্তে আস্তে জাগবে, ট্রলারটারে জাগাই ফেলাবেন। তো কাজবাজ কেমন চলছে? জি, কাজবাজ এখন মোটামুটি ভালো চলে। বছর তো মোটামুটি চলে, কিন্তু 2-3 বছরে তো কোনো কাজবাজ করতেই নেই। মৎস্য যে চাউলটা দেওয়া হয় সর্বপ্রথম প্রাপ্য আমাগো, কারণ আমরা কাঠমিস্ত্রি। জি। আমাদের এই বোর্ডে যদি ইনকাম না হয় তাহলে আমাদের কাজ থাকে না, তাহলে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আপনারা কি এই কার্ডের অন্তর্ভুক্ত না? চাল ডাল? না 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 না, এটা আমাদের কেউ দেয় না। এটা দেয় ওই সীমিত যারা জাল পায় তারাও পায়, কিন্তু আমাদের এগুলো আমাদের ইতে দেয় না। ধন্যবাদ। দর্শক আসলে শুনলেন তথ্যটা, যে আসলে যারা ট্রলার নিয়ে যারা সবসময় যারা এই যে মিস্ত্রি যারা কাজবাজ করে, আসলে তারা কিন্তু আসলে এই চাল ডাল পায় না, পায় শুধু যারা জেলে তারা পায়। রাঁধবেন কি আমাকে একটু দেখান তো, কি রাঁধবেন? কি রাঁধতে আছেন কি আজকে? দর্শক আজকে এই যে মিস্ত্রি ভাইরা আছে, এরপরে কলা আর চিংড়ি মাছ, এই কয়জনে খাবে? 15 জন। এই 15 জনে কলা আর চিংড়ি মাছের তরকারি। তো আপনি কি মানে বাবুর্চি না অন্য কোনো কাজ করেন? হ্যাঁ, এখন বাবুর্চি রান্না করলে কোথায় যাবেন? আবার মেকানিক? না, আবার কাজ করবে স্টাফ। দর্শক এখানে আসলে দেখতে পাচ্ছেন যে আমার এই এক নোয়াখালীর ভাই আছে। এখানে মানে এই কাজ শেষে কি আবার চলে যাবে? না, এখানে কি বাসা বাড়ি নিয়ে থাকেন না একা থাকেন? দর্শক আসলে যেদিকে চোখ দিয়ে আসলে সব জায়গায় মেরামতের কাজ চলে। আমি এই সাইডে আসলাম, এখানেও দেখতে পাচ্ছেন যে আমার যে ভাইরা রয়েছে এখানে কাঠের কাম চলছে। এক ভাই আমার মনে হয় রেস্টে আছে। যে আপনি আসলে কিসের কাজ করেন? আমি সাগরে। সাগরে মাছ ধরতে? আচ্ছা, আমার একটু এই যে ক্যামেরা দেখুন, এই যে সাগরে যে যান,
আমরা তো আসলে কখনো সাগরে যাই না এবং আমার দর্শক যারা আছে তারাও কখনো সাগরে যায় না। আসলে সাগর যখন উত্তাল হয় কেমন লাগে আপনার কাছে? এটা তো ভয়াবহ ভাই, উত্তর মানে খুব কঠিন। তখন কি করেন, মানে নিজের আত্মারে কেমনে শান্তি বানান? বা এই সময় মানে অনেক সময় জাল মাছ ধরেছি, জাল দিয়ে ধরেছি, বুঝলেন, জি জাল মাছ ধরে রাখি, তার উত্তর কমে ওই সময় অবস্থা। ওই সময় ওই যে নিচে জাল ধরে জাল ফলে বাঁধি রাখি। তো আপনার জীবনে পুরো বড় ধরনের বিপদে পড়ছিলেন? তিনবার সাগর পড়ছি, তিনবার। মানে তখন কিভাবে উদ্ধার হয়েছে? ওই সাগর পরে পুলুর ছিল, জালের পুলুর, এগুলো ধরেছিলাম। আচ্ছা, কত ঘন্টা পরে শেষ হইলো ঝড়? জ্বর শেষ হচ্ছে, জ্বর তো 24 ঘন্টা ছিল, আমি সকালে পড়ছি, পরদিন সকালে উঠছি। দর্শক আসলে শুনলেন যে সাগরে যারা আসলে মাছ ধরতে যারা যায়, যারা আমাদেরকে একটু মাছ এনে দেয়, যেসব জেলের ভাইরা, শুনলেন আমার এই ভাইয়ের কথা। আসলে সর্বক্ষেত্রে কিন্তু একটা বিপদ, সেই বিপদ অতিক্রম করে কিন্তু এই জেলে ভাইরা সাগর থেকে মাছ ধরে এনে কিন্তু আমাদেরকে দিয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন, আমি আর একটু দেখানোর চেষ্টা করবো আমার যে এখানে যে বড় ভাই রয়েছেন। আসলে দেখেন, আমি দর্শক, তারা কিন্তু পানিতে বসে আচ্ছা কত সুন্দর টাইসেলা জায়গায় কিন্তু তারা বসে বসে আপনার সাথে কাজ করে। দেখেন সুন্দরভাবে, মানে কাজের একটা যে মনোযোগ তাদের, আসলে যে আসলে রিস্ক এই জায়গাইতেছে। এই যে জগের কথা বললেন, এই জগ দিয়ে আসলে বোটটা জাগানোর চেষ্টা করতেছে। এটা মারো। তো 23 তারিখের আগে কি রেডি হইতে পারবে? 23 তারিখে পুরোটা রেডি হবে, পুরোটা রেডি হইতে পারবে না। হ্যাঁ, তো চেষ্টা চলছে 23 এর ভিতরে। দর্শক আসলে আবহাওয়া বর্তমানে খারাপ, তো সবাই চেষ্টা করছে। জি, কি জানি বললেন? আবার বর্ষার কারণে অনেক মেরামত দেওয়া যাচ্ছে না, হয় না, কাজ হয় না, সমস্যা। দর্শক আসলে ভাইরা বললে যে 23 তারিখে কিছু বোট রেডি হবে, কিছু বোট আসলে রেডি করতে পারবে না। আসলে তারপরও চেষ্টা করছে যে 23 তারিখের ভিতরে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারবে। তো দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসছি যে আমাদের পাড়েরহাট বন্দর। এই বন্দরে আসলে আচ্ছা, আমি একটা জিনিস একটু তথ্য, যেহেতু আমরা তো অনেক অভিজ্ঞ মানুষ, অনেক বয়স, আমাদের এই বন্দর কত বয়স হয়েছে আনুমানিক, এই পাড়েরহাট বন্দর? 50। অনেক পুরানো একটা বন্দর, পাড়েরহাট মৎস্য বন্দর। আসলে এই বন্দরের আমাদের আরো আছে, কিন্তু ওপারে আছে, ওপারেও আছে। না। আচ্ছা, এই যে এই বন্দরের যে আমাদের মাছের যে আড়তটা আছে, এখান থেকে কত জায়গায় মাছ যায়? শুধু কি আমার জেলায়? এখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন সব বোট গুলো সব এইখানে, শীতের মৌসুমে সব বোট গুলো যত বোট এই এলাকায় চাপে বেশি আর কি। আমরা যত আলিপুর, মহিপুর, কুয়াকাটা, আমাদের সকিনার এইদিকে বোটের চাপে মাছ। দর্শক আসলে শুনলেন যে আমাদের এই যে পাড়েরহাট বন্দর, এই বন্দর থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু আসলে এখানের মাছ যায়। এবং এই আমাদের যে জেলে ভাইরা রয়েছেন, আমার যারা এই যে মেকানিক্স ভাইরা রয়েছে, আসলে দিন রাত পরিশ্রম করে তারা চেষ্টা করছেন যে 23 তারিখের ভিতরে যাতে এই বোটগুলো রেডি করে তারা গভীর সমুদ্রে মাছ আহরণের জন্য যেতে পারে। তো সবাইকে আবারও আপনাদেরকে এই পাড়েরহাট বন্দর থেকে আমি বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন এবং এই যে ভাইরা আছে, ভাইদের জন্য দোয়া করবেন যে আল্লাহ যাতে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে তাদেরকে জানি আবার তার বাল বাচ্চার কাছে ফিরিয়ে নিতে পারেন। আপনারা জানেন যে মঠবাইরায় কিন্তু কিছুদিন আগে নিউজে আমি দেখাইছি যে আসলে 5টা মানুষ একসাথে কিন্তু মারা গেছে। তো সর্বোপরি কিন্তু একটা বিপদ, সেই বিপদকে অতিক্রম করেই আচ্ছা, এই যে সরকারি নিয়ম কানুন মানিয়ে চলি, আমরা সরকারি নিয়ম কানুন মানিয়ে চলি, চেষ্টা করি যতটুকু সম্ভব। কেন সরকার অবরোধ দিচ্ছে, আমরা তো খামখালি গেলে আমাকে তো বিষয় হইবি। আচ্ছা, তারা যদি না যাই, অবরোধ না থাকলে তো অনেক সাহায্য সহযোগিতা পাইতো, তাও তো পারবে অবৈধ কাজ করবে। যাই হোক দর্শক, আপনারা এই ভাইদের জন্য একটু দোয়া করবেন যাতে এই ভাইরা গভীর সমুদ্রে গিয়ে আসলে মাছ আহরণ করে আমাদের মাঝে আসলে বিক্রি করে থাকেন। তাদের জন্য দোয়া করবেন, তারা যাতে সুন্দরভাবে সহি সালামতে আমাদের মাঝে ফিরে আসতে পারে। তো সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।